আসসালামু আলাইকুম। আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনছি, অনেকগুলো পাখির সম্মিলিত শব্দ। এই গাছে অনেক অনেক পাখি বাসা বেঁধেছে। শেষ বিকেলে নীড়ে ফিরেছে পাখি এবং তারা কলকাকলিতে মুখরিত হয়ে আছে। মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছে এসে দাঁড়াবেন, পাখির কলকাকলি শুনবেন। এই যে বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসের শনশন শব্দ সেটাও শুনবেন এবং তখন বুঝতে চেষ্টা করবেন আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে কী নির্দেশ দিচ্ছেন, কী বলতে চাইছেন। এই যে পাখির কলতান, বাতাসের শব্দ, প্রকৃতির রূপ, এর মাঝেই কিন্তু আমরা আমাদের আল্লাহকে খুঁজে পাই। আমরা তখন বুঝতে চেষ্টা করব আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব। একটি জমিতে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলো পুঁইশাকের ক্ষেত। তো এই যে পুঁইশাকের ক্ষেতটা, এটা নতুন করে করা হয়েছে। গাছ কেটে ফেলেছিল, তারপর কিছু বীজ রেখে দেওয়া হয়েছিল। সেই বীজ থেকে আবার নতুন করে জমিতে সবজি করেছে কৃষক। এই যে পুঁইশাক আমরা খেয়েছিলাম, তারপর জমিন আবার নতুন করে আবাদ করা হয়েছিল। পুঁইশাকের ছোট বিচি থেকে আবার নতুন করে চারা হয়েছে। প্রকৃতির দিকে তাকালে দেখা যায় এই পরিবর্তনগুলো। যেমন প্রথমে থাকে একটা ঋতু, তারপর চেঞ্জ হয়, আবার আরেক ঋতু আসে। এই যে আবর্তন, ঘুরে ফিরে ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে। এর মধ্যেও কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো। এই যে মানব জীবন, আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে পৃথিবীতে পাঠালো কে? আমাদের আল্লাহ তাআলাই তো আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। শিশুকাল থেকে আমরা বড় হলাম, তারপর অনেক কিছু বুঝতে শিখলাম। এই যে মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায়, একসময় তো সে চলে যাবে, এটাই নিয়ম। এবং প্রকৃতির সব কিছুই পরিবর্তনশীল, তেমনি মানুষও চলে যায়। তো যাই হোক, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? শুধু শুধু তো পাঠাননি, কোনো না কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন। যেমন আমরা পৃথিবীতে শুয়ে বসে তো থাকি না, আমরা তো কোনো না কোনো কাজ করি, এটাই সিস্টেম। এবং আল্লাহ তাআলাও আমাদেরকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। প্রতিনিধির দায়িত্ব অনেক। যখন আপনি বুঝতে পারলেন যে আপনি আল্লাহর প্রতিনিধি, ঠিক তখন থেকেই আপনি পরিবর্তন হয়ে যাবেন মন মানসিকতায়, এবং আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। আমাদের সমাজে আমরা দেখি যে কিছু নিরীহ মানুষ আছে, তাদের পেছনে সমাজের মানুষ লেগে থাকে। কথায় আছে না যে হাতি যখন ফাঁদে পড়ে তখন চামচিকাও লাথি মারে। তো আমাদের সমাজে এই নিরীহ মানুষগুলোর অবস্থা ঠিক সেই রকম। তাদের দোষ দেখতে মানুষ এত পছন্দ করে, তারা যেভাবেই চলুক না কেন, হাজার চেষ্টা করুক মানুষকে খুশি করতে, কখনোই তারা খুশি হবে না। ওই নিরীহ মানুষগুলোকে মানসিকভাবে কষ্ট দিয়ে থাকে। আর মানসিক কষ্ট হচ্ছে সবচাইতে বড় কষ্ট। শারীরিক কষ্ট কেউ কাউকে দিলে এটা কিছুদিন ব্যথা লাগে এবং সেরেও যায়, কিন্তু মানসিক যে কষ্ট দেয়া হয়েছে, মনটাকে বিষিয়ে দিয়েছে, হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে, সেই কষ্টটা কিন্তু ভোলা যায় না। কিন্তু আমাদের সমাজে এই নিরীহ মানুষগুলোকেই সবাই যেন পেয়ে বসে এবং তার দোষ খুঁজে বেড়ায়। তো এই নিরীহ মানুষগুলো কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, কারণ এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক একভাবে সৃষ্টি করেছেন। কেউ প্রতিবাদী হতে পারে, আবার কেউ নিরীহ টাইপের হতে পারে। এক একটা মানুষ এক এক রকম। তো নিরীহ যে মানুষগুলো প্রতিবাদ করতে শেখেনি, তাকে যখন কিছু বলা হয় সে গুমড়ে গুমড়ে কাঁদে, কারণ সে প্রতিবাদ করতে পারেনি এবং তার মনের মধ্যে যে বিষ জমে গেছে, কষ্ট জমে গেছে, সেটা সে কীভাবে দূর করবে সেটাও সে জানে না। তো একসময় দেখা যায় যে ওই মানুষটি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। এবং এই যে হার্ট অ্যাটাক, এটা কিন্তু শুধুমাত্র যে হার্টে চর্বি জমেছে
তা থেকে হয় না। এটা অনেক দুঃখ কষ্ট থেকেও এ ধরনের হার্ট অ্যাটাক হতে পারে। তাই মানুষের মনে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে মানুষটি এত নিরীহ, তাকে আমি কেন কথা বলবো, সে তো এটা সহ্য করতে পারবে না। কিন্তু মানুষকে এটা ভাববে, মানুষ তো মানুষকে কষ্ট দিয়েই আনন্দ পায়, এটাই মানুষের যেন অভ্যাস হয়ে গিয়েছে। তাই আপনি কি করবেন? আপনি নিরীহ মানুষ, আপনি কথার প্রতিবাদ করতে জানেন না এবং পারবেনও না। তাই আপনি প্রকৃতির সাথে মিশে যান, খোলা মাঠে দাঁড়ান, এই যে পানি চিকচিক করছে বর্ষা পানি, এরকম একটা জায়গায় আসুন। এসে আপনি আশেপাশে তাকান কেউ আছে কি না। যখন কেউ থাকবে না তখন আপনার মনের যত কষ্ট, যত অভিযোগ মানুষের প্রতি সব বলুন, প্রকৃতির কাছে ছেড়ে দিন। আপনি একে একে আপনার কষ্টের কথা প্রকৃতির কাছে বলতে থাকুন। প্রকৃতি এগুলো নিয়ে নেবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষিত, আজকাল মানুষ এসব করে সুস্থ থাকছে। টক্সিক মানুষদেরকে, অর্থাৎ বিষাক্ত মানুষ, এরকম টক্সিক মানুষ আপনাকে কষ্ট দেবে। তো এইসব মানুষের সাথে আপনার কথা বলার প্রয়োজন নেই। হয়তো কথা না বললেই নয়, তাই 2-4টা কথা বলে সরে যান তার কাছ থেকে এবং পারতপক্ষে তার সাথে কোনো সম্পর্কই রাখবেন না। কারণ সে আপনাকে যতবার পাবে ততবার আপনাকে কষ্ট দিবে, আপনার হৃদয়কে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে বিধ্বস্ত করে ফেলবে। তাই এসব মানুষের সঙ্গ অবশ্যই আপনি ত্যাগ করবেন। সুন্দর প্রকৃতির কাছে মাঝে মাঝে চলে যাবেন আর সবসময় বলবেন আমি ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তাহলে আপনি ভালো থাকবেন এবং মানুষের দেয়া কষ্টগুলোকে একেবারে পানিতে ফেলে দিবেন। তাহলে হবে কি, আপনি শান্তিতে থাকবেন। কষ্টগুলোকে পানিতে ফেলা যায় কি? অবশ্যই যায়, তারও একটা সিস্টেম আছে। আপনি মনে মনে পানির কাছে দাঁড়িয়ে বলবেন আমার যত কষ্ট সব আমি ছুঁড়ে ফেলে দিলাম পানিতে, এবং তখনই আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। এগুলো হচ্ছে সব কাল্পনিক এবং এই কল্পনা করতে করতেও কিন্তু বাস্তবে রূপ নেবে আপনার সমস্ত ভাবনা চিন্তাগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।